তবে আমি তোমাদের জন্য এমন একটা বাড়ি বানিয়ে রেখেছি, যেখানে যা চাইবা তা তো পাইবেই। যা মনে মনে কল্পনা করবে রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাও দিব। চাইতে তো মুখের প্রয়োজন, আর মনে মনে আশা করা যায়। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার মনের কল্পনার কত ভালোভাবে জানি। আল্লাহ কাইতে বলেন, قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। বান্দা মনে মনে যা কিছু কল্পনা করবে, মনে মনে যা চাইবা, আমি আল্লাহ তাআলা তা দিয়ে দিব। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। এই জন্য এই হায়াতের জন্য, এই সময়ের জন্য বড় আফসোস হবে। হায় যদি এই সময় চাষটলের মধ্যে বসে বসে গল্প না করতাম, সময়টা যদি সুবহানাল্লাহ তাসবিহ পড়ে পড়ে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে কাটাইতাম, আমি না আরো কত দামি হয়ে যেতাম। আফসোস হবে। আসতেছে রমজান, প্রতিজ্ঞা করেন যে রমজানুল মুবারকে জবানের দ্বারাতে কোনো কারো অভিযোগ করে কোনো গীবত শিকায়েতের গুনাহ করব না ইনশাআল্লাহ। এই জবানটা বড় দামি। গীবত করব শুধু নিজের গীবত। আমার আজকে এক বেলা তকবীরে উলা নষ্ট হয়ে গেল, নিজেকে নিজে ধিক্কার দিয়ে কথা বলবো। কেন রে ঘুম থেকে জাগ্রত হইতে পারলে না? কেন জাগ্রত হইতে পারলে না? জামাতের একটা রাকাত আজকে ছুটে গেল। আজকে আওয়াবিন পড়তে কেন পারলা না? এশা পড়তে কেন পারলা না? সুবহানাল্লাহ তাসবিহটা কেন হলো না? ইচ্ছা করলে তো 100 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারতাম, কেন পড়লা না? নিজের গীবত নিজে করব। সাবধান করে দিতেছি, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা। মনের নফসের চাহিদা অনুযায়ী চলা যাবে না। নিজের গীবত নিজে যে করে, সে অন্য কারো গীবত করতে পারে না। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। সাবধান সাবধান। সময় কিন্তু চলে যাচ্ছে। কোন ব্যক্তি যদি বরফের চাকা কাপড় দিয়ে পেঁচাইয়া আপনি স্টিলের আলমারির মধ্যে থুয়ে দেন, 2 দিন পরে গিয়ে দেখবেন যে আছে না, কি হয়ে যাবে? গলে যাবে। অল্প 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 করে গলবে, একসাথে না, অল্প অল্প করে গলবে। আমার আপনার হায়াত এইভাবে অল্প অল্প করে শেষ হয়ে যাচ্ছে। ঠিক না? কি বলেন? ভুলে গেছি কোন দিন যেন আজরাইল নোটিশ নিয়ে চলে আসে, এই সোজা হও। ঠিক না? কি বলেন? পারমিশন নিয়ে আসবে, আগে খবর দিবে। ইয়াদ কর জিন ফেরেশতা জান কি তোর জোর সে, याद कर जिन फेरिस्ता जान की तोर जोर से, कौन होगा यार तेरा तुम बसाने के लिए, कौन होगा यार तेरा तुम बसाने के लिए। और भाईरा भूले गेले হবে না, হবে না। কোন দিন যেন ঘরের সামনে দাঁড়ায় যায় বলা যায় না। এই জন্যে নিজের ফিকির নিজে করা, যে আমার একটা বাড়ি তো আছে ওইখানে, আমি আমার বাড়িতে কিন্তু ফিরে যেতে হবে। আজকে আখিরি মুনাজাত করার পর আমি যদি অন্যের ঘরে যে দরজা ধাক্কান শুরু করি, এই দরজা খোলো, জায়গা দিবে আমাকে? জায়গা দিবে না। আমি আমার বাড়িতে যেতে হবে। আমার বাড়ি তো এলাকায় নয়, আমার বাড়ি শ্রীনগর নয়, আমার বাড়ি মুন্সিগঞ্জ নয়, বাংলাদেশে নয়। আমাদের বাড়ি কোথায়?
জান্নাতে আমাদের বাড়ি কোথায় জোরে বলেন? আব্বা আম্মা জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা ডেকে বলে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ তাআলা আব্বাকে লক্ষ্য করে বলেছেন, আদম জান্নাতের মধ্যে থাকো, যা মনে চায় তাই খাও, কারণ জান্নাতের মধ্যে এমন কোন জিনিস নাই রে যে জিনিস চাইলে পাওয়া যাবে না, ঠিক না বেটি? বেহেশতিরা কে আজারে নবাশত, বেহেশতিরা কে আজারে নবাশত, কসরাব কসিকারে নবাশত, কসরাবা কসিকারে নবাশত। আল্লাহ বলেন এমন এক বাড়ি বানিয়ে রেখেছি রে বান্দা, যেখানে চাওয়ার আগে আগে তুমি সব কিছু পেয়ে যাইবা। এই জন্য মূলত আমাদের বাড়ি এই এলাকায় নয়, বাড়ি যেখান থেকে আসছিলাম ফিরে যেতে হবে ওইখানে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বাড়ি সাজাই রেখেছে। আমার ভাইয়েরা বলতেছিলাম দ্বিতীয় প্রশ্ন না কি ছিল? ইহুদিরা ডেকে বলে, ওমর ওই জমিনটা কোথায়? ভুলে গেছেন? ওই জমিন কোথায় যেই জমিনের মধ্যে সূর্যের তাপ শুধুমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো দ্বিতীয়বার ওই জমিনের মধ্যে পড়বে না। প্রশ্নটা কঠিন না? আমার কাছে কঠিন মনে হয়, কঠিন না? 3 নাম্বার প্রশ্নটা আমার, ওই জেলখানা কোথায় যেই জেলখানার ভিতরে জেলি আছে, 3টা ওয়ালের ভিতরে? মুন্সিগঞ্জের জেলখানার বড় করে একটা ওয়াল, এর ভিতরেই জেলিরা আছে। ইহুদিরা ডেকে বলে পৃথিবীর জেলখানার মতো নয়, ওই জেলখানা কোথায় রে যেই জেলখানার ভিতরে যাইতে 3টা গেট পড়ে, 3টা ওয়াল পড়ে, জেলখানার মধ্যে জেলি আছে, জেলির জন্য কিছু আইন আছে। প্রথম আইন হলো জেলিকে খানা খাওয়ার পারমিশন দেওয়া হয়েছে, মাগার তার জন্য আলাদা ভিতরে খানা নিয়ে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হয় না। সুবহানাল্লাহ। খানা আলাদা নিয়ে যাওয়ার পারমিশন নাই, খাওয়ার পারমিশন আছে। জেলির ভিতরে শ্বাস টানার কোনো পারমিশন নাই, চক্ষু খোলার পারমিশন নাই। ওই জেলখানা কোথায় রে তোমাদের নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন থেকে তারা জবাব দিতে হবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোথায় এই জেলখানা? কয়টা হলো প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন, ওই কবর কার কবর? যে কবরে কবরওয়ালাকে নিয়ে এক জায়গার মধ্যে স্থির ছিল না, কবরে কবরওয়ালাকে নিয়ে শুধু শ্রীনগর ছিল না, কবরে কবরওয়ালাকে নিয়ে দৌড়ে ছিল এক জায়গার মধ্যে ছিল না, দৌড়ানোর পরিমাণ ছিল 40 দিন, অন্য বর্ণনায় 48 দিন। কবরে কবরওয়ালাকে নিয়ে দৌড়াইছে কয়দিন? 40 দিন কিংবা 48 দিন। দৌড়ানোর যেই পরিমাণ ছিল, কেহ কেহ বলেন যে পরিমাণে দৌড়েছিল 48 দিনে, যার পরিমাণ ছিল 18 লক্ষ মাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওমর এই কথাগুলোর জবাব দাও। মন গড়া দিলে হবে না, কোরআন থেকে দিতে হবে, কোরআন থেকে দিতে হবে। যদি জবাব দিতে পারো, ওয়াদা দিলাম রে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ওমর তাদের কথাগুলো শুনলেন, মুস্কি হাসা আরম্ভ করে দিয়েছে। এমন বুঝাইতেছে ইহুদিরা, যে প্রশ্ন তোমরা আমার কাছে করেছো, তোমরা ভেবেছো কথাগুলোর জবাব মনে হয় ওমর দিতে পারবে না, ওমর দিতে হবে না, ওমরের প্রয়োজন নাই। এই ছোট্ট কথার জবাব ওমর দিতে হবে না। এই যে আমার পাশে আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, ছোট্ট ছেলে, যিনি কোরআন বুঝেছিলেন, তিনজন আব্দুল্লাহর মধ্য থেকে একজন আব্দুল্লাহ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট ছিলেন। হযরত ওমর ডেকে বলে, আব্দুল্লাহ এদিকে আসো রে। জি চাচা, কি হয়েছে? ইহুদিরা চারটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাবগুলো কোরআন তেলাওয়াত করার দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলে, আসো আসো আসো, তোমাদের কথার জবাবগুলো আমি কোরআন তেলাওয়াত করে এক্ষুনি দিয়ে দে। ইজি, সহজ মনে করতেছ। ইহুদিরা আশ্চর্য হয়ে গেছে, কি বলে এই কথাগুলো, এত কঠিন প্রশ্ন। স্বাভাবিক মনে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইহুদিদেরকে নিয়ে গেলেন, আসো জবাব দিয়ে দিই। কোরআন তেলাওয়াত করলেন আর জবাবগুলি সাথে সাথে দিয়ে দিয়েছে। শুনবেন? শুনবেন? দেখি এক একটা নিয়ে বলতে পারি, সবগুলি তো আর সম্ভব না। একটা বলি। এক নম্বর কি ছিল বলেন দেখি? এক নম্বর, দুই ভাই জন্মগ্রহণ করেছেন একই দিনে, মৃত্যুবরণ করেছে বয়সের মধ্যে বেশ কম 100 বছর। ওই ভাইগুলি কারা ছিল? নাম কি ছিল? ঘটনা কি ঘটেছিল? ওই ভাইয়ের গুলির এক ভাইয়ের নাম উযাইর, দ্বিতীয় জনের নাম ছিল উযাইদ। প্রথম ভাইকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, যিনি নবী হয়েছিলেন, তার দ্বারা এই ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে যাচ্ছিলেন, একটা গাধার উপর সওয়ার হয়ে। কিসের উপর সওয়ার হয়ে বলেন? গাধার উপর সওয়ার হয়ে কোথাও যেন যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন, ওই শহরের উপরে দিয়ে যাচ্ছিলেন। লক্ষ্য করলেন, তাকায় দেখে এলাকার কোনো একটা মানুষ জিন্দা নাই। হাজার হাজার মানুষের কঙ্কাল জমিনের মধ্যে পড়ে আছে। অবস্থা দেখে মনে হয়েছে, মনে হয় এই এলাকার জন্য হযরত ইসরাফিল আলাদা সিংহার মধ্যে ফু দিয়েছে। সুবহানাল্লাহ। কিরে, কি ব্যাপার? সব মানুষ একসাথে মারা গেছে, সবগুলো কঙ্কাল পড়ে আছে, হাড্ডিগুলি পড়ে আছে, গোশত নাই। হাড্ডির মধ্যে যে জয়েন্ট ছিল, জয়েন্টগুলি পর্যন্ত খসে পড়েছে, একসাথে নাই। মাটির মধ্যে, জমিনের মধ্যে নিস্তেজ হয়ে সব পড়ে আছে। যেমনি ভাবে আমরা মাঝে মধ্যে বড় কবরস্থানে গেলে দেখি, দেখা যায় না, হাড্ডি পড়ে আছে, মাথার বাটি পড়ে আছে, এমনি ভাবে আল্লাহর নবী তাকায়ে দেখে এলাকার সমস্ত মানুষের কঙ্কালগুলো পড়ে আছে। এইভাবে কেন মারা গেল, কি গজব ছিল, তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আমার ওই দিকে যাওয়ার সময় হবে না। আল্লাহর নবী এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গিয়েছে। যদিও পয়গম্বর, যদিও নবী, তথাপি আল্লাহ তাআলার
আল্লাহর কাছে এমন বলতেছে, আল্লাহ এইভাবে আমার বলি আল্লাহ তাআলা কেমন করে আবার জিন্দা করবে, এই হাড্ডি গুলো থেকে আবার কেমন করে আমাদেরকে জিন্দা করবে? আপনারা বলেন তো, আল্লাহ তাআলার জীবিত করার ক্ষমতা আছে না? দুনিয়াতে ছিলাম না, এসে গেছি। নাই থেকে যিনি নিয়ে আসতে পেরেছেন আল্লাহ তাআলা একা এতে বলেন, মাটির দ্বারাতে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে নিয়ে যাব। ঠিক না বেটি? আমার তো মনে হয় এই আয়াতরা সবাই পারার কথা। ইবতিদা ও ইনতিহা মুখাক হাস্ত, ابتدا و انتهایم خاک و خاص زی سبب خاکی تلخص گشته آز، زی سبب خاکی تلخص گشته آز. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة অনেকে ঘুমাইতেছে বসে বসে, ঘুমাইতে গেছে গা। কেউ ভাই ঘুমাইতে গেছে গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি তাই একটা উত্তর দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, একটা উত্তর দিয়ে শুরু করছি। যখন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর জবাব দেওয়ার জন্য শর্ত করেছেন, কি দিয়া দিতে হবে? কোরআন থেকে দিতে হবে। তাহলে বোঝা গেল যার সিনায় লৌহে মাহফুজের কোরআন আছে তার পক্ষে এই সমস্ত জবাব দেওয়া সম্ভব। ঠিক না বেঠি? কাদের সিনায় আছে লৌহে মাহফুজের কোরআনের আমানত? উলামায়ে কেরামের সিনায় এই কোরআনের ইলম আছে।